ইংলিশ সাবজেক্টটা সবার আগে শেষ হবে। বুঝতে পারলে ইংলিশে সব থেকে বেশি নাম্বার হবে, আর বুঝতে না পারলে ইংলিশে সব থেকে কম নম্বর হবে। মানে কোনো মুখস্থের কোনো পার্ট ইংলিশে নেই, পুরোটাই নিজে থেকে লেখা এবং কিছু শেখা, এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমি তোমাদের মাধ্যমিকের ইংলিশ, মানে তোমরা মাধ্যমিক দেবে 2027 সালে। হ্যাঁ, 27 সাল মানে আমাদের 27 সালের প্রথম দিকে জানুয়ারি মাস আসছে, ভয়ানক একটা মাস, পিকনিক মুড। যাতে ওই সময় কোনো সমস্যায় না পড়তে হয়, তাহলে এই যে 2026-এর জানুয়ারি মাস থেকে আমাকে একদম সুন্দরভাবে গুছিয়ে সমস্ত কিছু শুরু করতে হবে। যদি আমি সঠিক পথটা জানি, আমার যেতে বেশিক্ষণ লাগবে না, আর যদি পথ সঠিক না জানি, আমার যেতে অনেক সময় লাগবে। মানে তুমি নবদ্বীপের রাসের ঠাকুরগুলো খুব তাড়াতাড়ি দেখতে পারবে, তুমি জানো কোথায় কি ঠাকুর হয়। তুমি কালনায় গিয়ে সরস্বতী ঠাকুর দেখতে যাও, তুমি কয়েকটা ঠাকুরই তুমি হয়তো দেখবো অনেকটা সময় নিয়ে, তুমি রুট জানো না ঠিকঠাক। এটা যেন আমাদের সাথে না হয়, আমরা পথটা জেনে নেবো। আমি পুরো যেরম ভাবে সিস্টেমেটিক্যালি বলবো এরম ভাবে পড়। ইংলিশটা সব থেকে কম কম পড়তে হবে, ইংলিশে সব থেকে বেশি মজা লাগবে, আর ইংলিশে সব থেকে বেশি নম্বর হবে যদি আমার কথা শুনে চলো। আর যদি পড়তে তোমরা প্রতিদিন আসো, আমি একদিন টেক্সট করাচ্ছি, একদিন গ্রামার করাচ্ছি, দুদিন আলাদা তো হয়ে গেল। আর হ্যাঁ, আর একদিন আমাদের রাইটিং ক্লাস হচ্ছে। 3টে দিন দিয়েছি যাতে সব থেকে ভালো এটা হয়। সিলেবাসটা ভালো করে জেনে নেবো। আমাদের 90 পরীক্ষা হবে রিটেন, আর 10 নম্বরের প্রজেক্ট, যেটা স্কুল থেকে দেবে। ঠিকঠাক স্কুলে করতে পারলে ওখানে তুমি 10-এ 10 পেয়ে যাবে। এবার এই 90 তুমি কত নম্বর পাবে, এটাই দেখো। তো আমাদের ইংলিশে আছেটা কি, আমাদের ডিভাইডেশনটা কিভাবে হচ্ছে দেখো। তোমাদের যে টেক্সট বইটা আছে, যেটা আমি বললাম 2 মাসের মধ্যে শেষ করব, হ্যাঁ, আমি যদি রাইটিং এর আলাদা ক্লাস, গ্রামারের আলাদা ক্লাস না করাতাম, তাহলে 1 মাসের মধ্যে শেষ করতাম। কিন্তু আমাকে ওই দুটো করাতে হবে, কারণ শুধু টেক্সট করলে হবে না। তো এই জন্য আমি বলছি 2 মাস লাগবে, কারণ সপ্তাহে একদিন করে টেক্সট, একটা মাসে 4টে টেক্সট হবে, 2 মাসে 8টা টেক্সট হবে, 2 মাসটা 2.5 মাস হয়ে যেতে পারে, তার বেশি কিছু না। আর আমাদের রাইটিংটা তো অবশ্যই দরকার, নিজে থেকে লিখবো, গ্রামারটাও দরকার। তাহলে তোমাদের যে টেক্সট বইটা থেকে তাহলে পরীক্ষায় কত নম্বর আসছে, 20 নম্বর মাত্র। তাহলে টেক্সট বই পড়ে মুখস্থ করে বসে থাকলে কি আমি মাধ্যমিকে পাবো 90? আর কি কি আছে দেখো। তাহলে সিন, সিন মানেই হচ্ছে আমাদের টেক্সট বইয়ের যে 8খানা রয়েছে, এই যে 4টে প্রোজ আর 4টে পোয়েট্রি, হ্যাঁ, এই দুটো থেকে টোটাল তোমার 20 নম্বর আসবে। তার মধ্যে এখান থেকে তুমি একখানা করবে না, আর এখান থেকেও একখানা তুমি করবে না, জাস্ট একবার পড়ে রাখবে, একবার পড়ে রাখবে, কিন্তু ভালো করে করতে হবে না। তার মানে এখান থেকে 3টে তোমাকে ভালো করে করতে হবে, এখান থেকেও 3টে তোমাকে ভালো করে করতে হবে। হ্যাঁ, আমরা 4টেই একবার পড়ে রাখবো, কিন্তু রিভাইজ যখন দেবো তখন আমরা 3টে করেই করবো, ওই একটা করে আমরা বাদ দিয়ে দেবো। কিন্তু ওই একটা কোনটা বাদ সেটা আমি এখন বলতে পারবো না, ওটা 2026-এর মাধ্যমিক পরীক্ষা হবে, তারপর বলতে পারবো। কি বলতে পারবো, তো 2026-এর মাধ্যমিকে এখানে 4টের মধ্যে থেকে একটা আসবে, এখানে 4টের মধ্যে থেকে একটা আসবে, তাহলে যে একটা একটা দুটো চলে আসলো ওই দুটো তোমাদের দেবে না, তাহলে ওই দুটো সাইড হয়ে গেল, বাকি 3টে 3টে 6টা। এই হচ্ছে আমাদের প্ল্যান। ক্লিয়ার? আচ্ছা দেখো, তোমাদের প্রোজ মানে হচ্ছে কি গল্প, তাহলে গল্পের মধ্যে কি আছে, ফাদার্স হেল্প। দারুন, আমি তোমাদেরকে একদম লাইন বাই লাইন বুঝিয়ে দেবো, ভালো করে ক্লাস করলে এইসব জিনিস একদম সহজ। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, গান্ধীজি সম্বন্ধে রয়েছে। আওয়ার রানওয়ে কাইট, দ্য ক্যাট। এই 4টে হচ্ছে আমাদের গল্প। আমি দারুণ ভাবে এগুলো বুঝিয়ে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো, কোনো সমস্যাই হবে না। আচ্ছা, পোয়েট্রিতে কি আছে, ফেবেল, মাই ওন ট্রু ফ্যামিলি, সি ফিভার, দ্য স্নেইল, তাই তো। তার মধ্যে আমাদের ফেবেল তো হয়েই গেল, আজকে মাই ওন ট্রু ফ্যামিলিও হয়ে গেল। কতক্ষণ লাগবে, কতদিন লাগবে, লাগবে। দিয়ে তারপর আমরা এই দুটোকে করব, করে তারপর এদিক থেকে পরপর করতে করতে আসবো। আমি আগে পোয়েমগুলো, পোয়েট্রিগুলো শেষ করব, তারপর আমি প্রোজগুলো শেষ করব। ক্লিয়ার সবার? তো এইভাবে আমি পুরো মাধ্যমিককে কিন্তু বেস করে আমি চলছি, কোনো ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট নয়। তোমাদের এই বছর 4টে পরীক্ষা হবে, ফার্স্ট ইউনিট 40 নম্বর, সেকেন্ড ইউনিট 40 নম্বর, থার্ড ইউনিট মানেই হচ্ছে টেস্ট পরীক্ষা 90 নম্বর। এই যে 3টে পরীক্ষা হলো, এই 3টে পরীক্ষার নাম্বারের কোনো ভ্যালু নেই, মাধ্যমিকের নাম্বারটাই তোমার রেজাল্ট। এই 3টে পরীক্ষা তুমি পাস করো, তুমি ভালো করে পড়ো, তুমি অটোমেটিক পাস করে যাবে।
ঠিক আছে, কিন্তু মাধ্যমিকটা হচ্ছে মেন, ওইটার রেজাল্টটাই তোমার রেজাল্ট, ওটার সার্টিফিকেটটাই তোমার সার্টিফিকেট। তাহলে 4টে পরীক্ষা তোমরা দিচ্ছ। তো আমি একদম ফাইনাল মাধ্যমিকের জিনিস নিয়ে এগোচ্ছি, কারণ আমার রেজাল্ট যদি ওইটা হয় তাহলে ওইটারই জিনিস আমি করতে থাকবো, ওই ওই করতে করতে আমার সমস্তটাই হয়ে যাবে, সবকটা ইউনিটে আমি ভালো মতো পাস করে যাব। টার্গেট হচ্ছে 2027-এর মাধ্যমিক। আচ্ছা, তাহলে এবার প্রোজ থেকে কত আসবে? 12 নম্বর আসবে, আর পোয়েট্রি থেকে 8 নম্বর। তাহলে এখানেও আমি ডিভাইডেশনটা বলে দিলাম। কিভাবে? তোমার এখান থেকে দুটো ট্রু ফলস দিল, দুটো শূন্যস্থান দিল, দুটো প্রশ্ন উত্তর দিল। তো এইরকম ভাবে 3টে জিনিস যেটা আমরা সেটে দেখতে পাই, তোমাদের 9-এর সিলেবাস যেমন ওই রকম টাইপেরই মাধ্যমিকের সিলেবাস, মানে প্যাটার্ন একই, 9 প্যাটার্নেই। তবে 9-এ তোমাদের রেজাল্ট 1400-তে ছিল, এটা হচ্ছে 700-তে। বুঝা গেল? 700-তে, কারণ ওখানে তোমরা তো 3টে ইউনিটের নাম্বার মিলিয়ে হচ্ছে, হ্যাঁ, আর এখানে একটাই মাধ্যমিক। আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু আমি 20 নম্বর পাচ্ছি, তার মানে কেউ এটা ভাবলে হবে না বই হয়ে গেছে মানে আমার হয়ে গেছে, ব্যাস পড়াটা ছেড়ে দেবো। মাত্র 20 নম্বর হয়েছে। আচ্ছা, এবার কি আছে আমাদের? আমাদের আছে হচ্ছে গ্রামার। হ্যাঁ, আচ্ছা গ্রামার আছে। আচ্ছা, আনসিনটা কই? আনসিন মিসিং হয়ে গেছে তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সিন। আচ্ছা, এরপর যেটা আছে আনসিন, আমি বলে দিচ্ছি আনসিন। ঠিক আছে, আনসিন। তাহলে আনসিন থেকে কত নম্বর কিভাবে কি আসবে? আনসিন থেকে আসবে তোমাদের 20 নম্বর যোগ 8 নম্বর, 28 নম্বর আনসিন থেকে আসবে। মানে আনসিন একটা প্যাসেজ দিয়ে দেবে, তোমরা জানো, এর আগেও প্র্যাকটিস করেছো, সেখান থেকে প্রশ্ন উত্তর করতে হবে। আর 8 নম্বরটা স্যার তাহলে কি? এটা হচ্ছে সিমিলার ওয়ার্ড, কিছু ওয়ার্ড সিনোনিম টাইপের, হ্যাঁ, ওই টেক্সট থেকে খুঁজে বার করতে হবে। তাহলে আমাদের এই আনসিন থেকে 28টা নম্বর, তার মানে আমাদের কত বেশি পরিমাণে আনসিন প্র্যাকটিস করতে হবে। এটা পুরো প্র্যাকটিসের উপর, এখানে কোনো কমন নেই। যদি কমন হয়ে যায় সেটা আর আনসিন থাকলো না। এবং আনসিনটাও আমি তোমাদেরকে কমন দেব, এখন দিতে পারবো না, মাধ্যমিকের 3 মাস আগে। আনসিনটা কোথা থেকে আসবে? এই বছর রিসেন্ট কিছু ঘটনা ঘটবে, হ্যাঁ, কিছু এমন ঘটনা ঘটবে যেটা নিউজে খুব হাইলাইট হবে, সেই ঘটনাগুলোর মধ্যে থেকে আনসিন তোমরা পাবে। এখনো তো ঘটনা ঘটেনি, ঘটুক। যেমন আমি 2026 ওদের আনসিনের টপিক আমি দিয়ে দিয়েছি, যেগুলো ওদের আসবে, মানে যেগুলোর মধ্যে থেকে আসবে। তার মধ্যে যেমন একটা হচ্ছে সুনিতা উইলিয়াম, ওই যে মহাকাশে গেছিল, হট টপিক, কদিন আগে খুব শোরগোল হয়েছিল, অনেক কটা দিন ছিল, এখান থেকে আসতে পারে। রতন টাটা থেকে আসতে পারে, রতন টাটা, টাটা কোম্পানির মালিক, মারা গিয়েছিল 2026-এরই প্রথম দিকে। তারপরে উইমেন্স ওয়ার্ল্ড কাপ, মহিলারা জিতেছিল ওয়ার্ল্ড কাপ, এগুলো সব হট টপিক। এগুলোর মধ্যে থেকে ওদেরকে আমি জিনিসগুলো সব দিয়ে দিয়েছি, ওরা ওগুলো থেকে সব প্র্যাকটিস করেছে। ওখান থেকে দুটো জিনিস আসতে পারে, আনসিন আসতে পারে, তারপর হচ্ছে রাইটিংও দিতে পারে, বায়োগ্রাফি টাইপের দিতে পারে। শুভ্রাংশু শুক্লা, তারপর হারমানপ্রীত কৌর, ঠিক আছে, এই যে সমস্ত জিনিস যারা এবছর খুব মানে হট টপিকে ছিল, তো এগুলো থেকে ওদের আসতে পারে। এবার আমাদের স্যার কোনটা আসবে? আমরা এখন শিখবো কিভাবে লেখে, আমরা ইংলিশ, বাংলা থেকে ইংলিশে লেখা শিখবো। এখন আমাদের কোনো কমন দরকার নেই, স্যার আমাদেরকে কমন দিয়ে দেবে 6 মাস পরে, একদম বছরের শেষের দিকে, বেশি শেষের দিকেও না, 6 মাস 7 মাস পর, যখন প্রশ্নপত্র তৈরি করা হয়ে যাবে, মাধ্যমিকের প্রশ্নপত্র যারা তৈরি করবে, যাদের তৈরি করা যখন হয়ে যাবে, তারপর আমি বলবো তারা কি কি তৈরি করেছে, মানে কোনগুলোর মধ্যে থেকে তাদের তৈরি করার সম্ভাবনা বেশি। তো তার জন্য আমাদের এবছর মাধ্যমিক হওয়া চাই, এবং টপিক ঘটনাগুলো ঘটুক আগে, তারপর। তো আনসিনটা আমি কমন দিয়ে দেবো। আর রাইটিং এরও 30 নম্বরের মধ্যে 10 নম্বর রাইটিং, মানে 30 নম্বরই কমনও পেয়ে যেতে পারো, 10 নম্বর কমন পাবে। আনসিনের একটা টপিক থেকে রাইটিং একটা থাকবেই, সেটাও আমি বলে দেবো। তার জন্য সারাটা বছর ভালো করে ক্লাস করতে হবে। তো আনসিনের 28 নম্বর হয়ে গেল। তাহলে 20 আর 28 কত হলো? 20 যোগ 28 কত হলো? 48। আচ্ছা, এবার হচ্ছে 12 নম্বরের গ্রামার। গ্রামার থেকে আসবে 12 নম্বর গ্রামার। কি কি আছে দেখো? আর্টিকেল এন্ড প্রেপোজিশন, এখান থেকে 3 নম্বর আসবে। আর্টিকেল প্রেপোজিশন একদম আসবেই। তারপর ইউজেস অফ ভার্ব, মানে ভার্বের সঠিক ফর্ম, এখান থেকে 3 নম্বর আসবে। ফ্রেজাল ভার্ব, এখান থেকে 3 নম্বর আসবে। তাহলে 3 3 9 নম্বর হয়ে গেল। আর রয়েছে ভয়েস চেঞ্জ একটা আসবে 1 নম্বর, ন্যারেশন চেঞ্জ একটা আসবে 1 নম্বর।
তাহলে 3 3 9 আর 1 10 আর 1 11 হয়ে গেল। আর 1 নম্বর এই তিনটে থেকে আসবে, তিনটে থেকে যে কোনো একটা দিল। এটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ, এটা জয়নিং, এটা স্প্লিটিং। জয়নিং মানে দুটো সেন্টেন্সকে জুড়ে দিলাম, আর ওই জয়নিং সেন্টেন্সটাকে আলাদা করাটাকে বলে স্প্লিটিং। তো স্যার তুমি কি করে বলছো এইগুলো? আমি বলছি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখে, সেই প্রশ্নপত্র স্টাডি করে যেগুলো প্রত্যেকবার দেয় সেইগুলো দেখে আমি বলছি তোমাদেরকেও সেটাই দেবে। তার মানে আমাদেরকে এই জিনিসগুলোর উপর বেশি ফোকাস করতে হবে। এই তিনটে টপিক, আর্টিকেল, প্রেপোজিশন, ভার্বের ফর্ম, ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বে তোমাদের জেরক্স দিয়েছি, ওগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ হয়েও আছে অনেকদিন ধরে। আর তার সাথে তো এগুলো তো রয়েছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 12 নম্বর। তাহলে এখান থেকে 12 যোগ করলে কত হয়? 60 হয়ে গেল। আচ্ছা, বাকি রইল কি 30 নম্বর। তাহলে 30 নম্বর হচ্ছে কি আমাদের সাধের রাইটিং। হ্যাঁ, যেটা কোনো মুখস্থ করে বসে থাকলে হবে না, কমন পাবে না। আমরা এখন 6 মাস 7 মাস 8 মাস শুধু লেখা শিখবো। স্যার যদি কোনো রাইটিং পড়া দেয় সেটা বাংলাটা লিখবো, বাংলাটা মুখস্থ করব, বাংলা থেকে ইংলিশে কিভাবে লেখা যায় সেটার চেষ্টা করব। আর আমি তারপর মিলিয়ে নেব নিজের ওই সহায়িকা থেকে বা যেটা ছিল নোটসটা থেকে মিলিয়ে নেব। মানে রাইটিংটা কিন্তু শুধুমাত্র নিজের লেখার দক্ষতায় হবে না, মুখস্থ এবং নিজে থেকে লেখা, এই দুটোর সংমিশ্রণে তোমার রাইটিং স্ট্রং হবে। তোমায় কিছুটা পড়তে হবে, তোমার কাহিনী সম্বন্ধে একটু জ্ঞান থাকতে হবে তো, আর কিছুটা নিজে থেকে লেখার দক্ষতা। তো এই জন্য যে রাইটিং আমি পড়া দেবো সেটা বেঙ্গলিটা ভালো করে বুঝে সেইটা থেকে আমি বাংলায় কিভাবে হয়েছে ওই কাহিনীটা পড়ে নিয়ে আমিও নিজে চেষ্টা করব ওই রকম ভাবে তৈরি করার এবং নিজের ওইটার সাথে মিলিয়ে নেওয়ার। তারপর তো স্যারের কাছে দেবো, স্যার যেভাবে দেখবে দেখবে। পড়াশোনাটা সম্পূর্ণ নিজের কাছে, আমি স্ট্র্যাটেজি বলে দিচ্ছি। আচ্ছা, 30 নম্বর রাইটিং এর মধ্যে কটা টপিক থাকে? 9টা টপিক। হ্যাঁ, 9টা টপিক। 9টা টপিকের মধ্যে সামারি দেয় না, প্রিভিয়াস কয়েক বছর দেখা গেছে সামারি আসে না। ডায়লগ রাইটিং পরীক্ষায় দেয় না, দিচ্ছে না, অনেক আগে দিত। তাহলে রইল কটা? 7টা টপিক। এই 7টা টপিকের মধ্যে কোন তিনটে তোমাদের ইম্পর্টেন্ট সেটা এবছরের মাধ্যমিক না হলে বলা যাবে না। এবার মাধ্যমিকে যে টপিকগুলো দেবে এবং সেটা পরের বার দিতেই পারে, ওরকম কোনো ব্যাপার নেই। যে টপিকগুলো এবার আসবে এবং সেই একই টপিক যদি তার আগের বারও এসে থাকে তাহলে সেই টপিকটা এবার আসবে না। কি বললাম বুঝেছো? এইভাবে সাজেশন হয় তো রাইটিং এর ক্ষেত্রে। তো এই জন্য মাধ্যমিকটা না হলে রাইটিং বলা যাবে না। তবে আমি 100% গ্যারান্টি দিই 10 নম্বর রাইটিং কমন দিতে পারি। এই 7টা টপিকের মধ্যে লেটার 100% আসবে, লেটার আসবেই। মানে তুমি লেটারটাকে বাদ দিয়ে দাও, লেটার বাদে যে কটা রয়েছে এই কটা থেকে তোমার দুটো আসবে। লেটার প্রত্যেক বছর দেয়, প্রিভিয়াস ইয়ার আমি দেখেছি প্রত্যেক বছর লেটার দেয়। লেটারকে 3 ভাগে ভাগ করা হয়, পার্সোনাল লেটার, এডিটোরিয়াল লেটার, অফিসিয়াল লেটার। এবার এই তিনটের মধ্যে যেটা এবছর আসবে সেটা পরের বছর আসবে না, বাকি দুটোর মধ্যে একটা আসবে। যেমন এবছর ওদের এডিটোরিয়াল লেটার আসবে না, আগের বছর এসেছিল, তাই ওদেরকে এবার আমি বলেছি এডিটোরিয়াল লেটার পড়বি না। তাহলে এবছর ওদেরকে আমি নোটস দিয়েছি কি পার্সোনাল লেটার আর অফিসিয়াল লেটার। পার্সোনাল লেটার কোনগুলো? বন্ধুকে চিঠি, বান্ধবীকে চিঠি, দাদাকে চিঠি, বাবাকে চিঠি। অফিসিয়াল লেটার হচ্ছে চেয়ারম্যানকে চিঠি, স্কুলকে চিঠি, অফিসকে চিঠি, এই। আর এডিটোরিয়াল লেটার মানে হচ্ছে কি, সেটা হচ্ছে পেপার, মানে নিউজ পেপারকে যেটা চিঠি, ওইটা ওদের এবার আসবে না। তাহলে তোমাদের জন্য এবছরে ওইটাই ইম্পর্টেন্ট, এডিটোরিয়াল লেটারটা। তাহলে লেটার আসবে কনফার্ম, এবং লেটারের মধ্যে এডিটোরিয়াল লেটারটা ইম্পর্টেন্ট। আর বাকি কোন দুটো দিতে পারে সেটা হচ্ছে মাধ্যমিক হওয়ার পর। তাহলে এবার এবছর ওদের জন্য যেমন লেটার ইম্পর্টেন্ট তেমন নোটিশ ইম্পর্টেন্ট। এই দুটো ওদেরকে আমি সাজেশনে বলেছি, নোটিশ দেবে আর এটা দেবে। আর বাদ বাকিগুলোর মধ্যে স্টোরিটা একটু ইম্পর্টেন্ট রয়েছে, এইগুলো আমি জাস্ট বলে রেখেছি ওদেরকে, আমার অনুমান। এখন দেখা যাক পরীক্ষাটা হোক, ঠিক আছে? এইভাবে তাও আমি 3টের মধ্যে ধরিয়ে বসে থাকিনি যে দেখা গেল বাই চান্স একটা দিল না, বাকিগুলো ওদেরকে পড়ানো রেডি করা আছে, তবুও একটু বেশি জোর দিয়ে এগুলো বলা আছে। কিন্তু আমি তোমাদেরটা কিছুদিন পরে বলবো, কয়েক মাস পরে। তো আমাদেরকে এখন শিখতে হবে। তাহলে পুরো আমরা আমাদের প্ল্যান বুঝে গেছি তো, এই প্রপার ভাবে আমাদেরকে পড়তে হবে।
চারটে জিনিস আমাদেরকে হাতিয়ার করতে হবে, একটা যে সিন, একটা আনসিন, একটা রাইটিং, একটা গ্রামার। আমরা গ্রামারের আলাদা ক্লাস করছি, ওখানে আমাদের গ্রামারটা সম্পূর্ণ হয়ে যাবে। হয়ে গেল। আমরা রাইটিং এর ক্লাস করছি, ওখানে রাইটিং এর আমি সব ফরম্যাট তোমাদেরকে লেখাচ্ছি, এরপর রাইটিংও করানো হবে। তাহলে রাইটিং আর গ্রামার হয়ে গেল। তাহলে বাকি রইল আর দুটো, একটা সিন, একটা আনসিন। সিন তো এখন হচ্ছে, সিন 2 মাস পর হয়ে যাবে, তারপর আনসিন ঢুকে পড়বে। তখন আনসিন, সিন, গ্রামার, রাইটিং সবকিছু নিয়ে আমরা সেট করব। ব্যাস, আমাদের আর কি লাগে, ইংলিশটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, অনেক ভালোভাবে রেডি হতে পারি যদি ইচ্ছে থাকে ইংলিশে ভালো রেজাল্ট করব। যদি বিদ্যানিকেতন টপার হাউসে তোমার নিজের নামটাকে রাখতে চাও, তাহলে প্রথম থেকে ইংলিশটা ভালো করো, যাতে তুমি ভালো একটা নাম্বার পাও, আমি যাতে তোমার ছবি দিয়ে পোস্ট করতে পারি, আমি যাতে গর্ব করতে পারি আমার স্টুডেন্ট দেখো এত নম্বর পেয়েছে। এই জায়গাটা যদি তোমরা করে দিতে পারো। আচ্ছা, একই রকম ভাবে তোমরা যারা অনলাইনে ক্লাস অনলাইনে দেখছো তাদেরকেও বলার যে এই হচ্ছে প্ল্যান, এটা অফলাইনের আমার তো প্ল্যান, আমি অফলাইনে ঠিক যেভাবে পড়াই অনলাইনেও ঠিক একই রকম ভাবে, অনলাইনেও এই একই প্ল্যানে ওদেরকে যেটা আমি পড়াবো সেটারই রেকর্ডিং ক্লাস তোমরা অনলাইনে পাবে। তাহলে তোমাদেরও রোড ম্যাপ হচ্ছে এইটা। তো এইভাবে এগোতে হবে সবাইকে। ঠিক আছে, সবার মাধ্যমিক পরীক্ষা ভালো হবে 2027, এবং আমরা এই অনুযায়ী সবাই চলবো। সবাই এই অনুযায়ী চলবো তো? ঠিক আছে।